ভাত বসিয়ে দিয়ে সবজি কাটতে বসেছিলাম, তো দেখো ভাতটা ফুটেও গেছিলো, বন্ধ করে নামিয়ে রেখেছি। আরেকবার কিন্তু এখন ফুটাতে বসিলাম, তারপরে গড় দেবো। আর এইদিকে প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি ওল আলু সিদ্ধ করতে, একটা থেকে দুটো মতো সিটি দিয়ে নামিয়ে নেব, তারপরে তরকারি করব। তো চলো দেখতে থাকো, দুটো করি তারপরে আসছি, এরপরে কি করি না করি চোখ রাখ। প্রেশারে তো ওলটা সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পরে যে রুই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। আর এইদিকে কিন্তু ঢাকা দিয়ে কি ভাজছি বলো তো, এই যে পাবদা মাছগুলো যা ফাটছে বন্ধুরা, কি বলবো, ভয়ে ভয়ে ভাজছি। তো চলো উল্টে পাল্টে ভেজে নিই মাছ কটা, ভাতটা ওদিকে গড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি বাদ বাকি রান্না কটাও করবো। তো চলো মাছ কটা ভেজে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। মাছের মাথাটা ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাও হালকা ভাজাভাজি করে নিয়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরে ধনে একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন মশলাটা শুকনো শুকনো করে কষিয়ে তারপরে ওল কচু সিদ্ধ আলু সিদ্ধটা দেবো। তো চলো শুকনো করে কষাকষি হয়ে গেছে, মানে কষিয়ে নিই, তারপরে আসছি। মশলা কষিয়ে কিন্তু দিয়ে দিলাম লবণ, আর তার সাথে আগে থেকে সেদ্ধ করে রাখা ওল কচু আর আলু। তো চলো এখন সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিই, তারপরে আসছি আবার, তো সঙ্গে থাকো। বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট করে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা টমেটো জিরে কাঁচা লঙ্কা পেস্ট, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এটা সরি পাবদা মাছের হালকা পাতলা ঝাল করবো, ওই জন্য এখন মশলাটা কষিয়ে নিই চলো। আর এদিকে কিন্তু এই যে ওল আর আলু ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, এটা দিয়েও কিন্তু সুন্দর করে দু এক মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দেবো। এটাও মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে। তো চলো সুন্দর করে এটা কষিয়ে নিই, আর ওইদিকে মশলাটা কষিয়ে নিই, তারপরে আসছি। মশলা কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি, তো জল এখন অল্প করে দিয়েছি, ঝোলটা বেশ টকবক করে জাল দিয়ে নেবো। ও লবণও দিয়েছি তার সাথে, আগে লবণ দিইনি এখন দিলাম। তো ফুটিয়ে নেবো, তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো। আর এইদিকে এটা কষিয়েও কিন্তু জল দিয়ে দিয়েছি, তো চলো এখন এটাও সুন্দর করে ফুটিয়ে নিই, কারণ এটা তো সিদ্ধই আছে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। তো চলো দেখতে থাকো। ঝোলটা বেশ সুন্দর করে ফুটে যাওয়ার পর এবারে আমি ভেজে রাখা মাছ কটা দিয়ে দেবো। আজকে মাছ বাজ দিয়ে ভেঙে চুরে একাকার কীর্তন হয়ে গেছে। তো যাই হোক চলো ঝোলের মধ্যে দিয়ে এখন বেশ সুন্দর করে ঝোলের মধ্যে মিশিয়ে ফুটিয়ে নিই, তারপরে আসছি আবার, সঙ্গে থাকো। বন্ধুরা এই যে মাছ দিয়ে বেশ সুন্দর করে ফুটানোর পর এবারে কিন্তু আমি নাবিয়ে নেব। এই তরকারিটা আমার কমপ্লিট, এরপরে উচ্ছে ভাজা করব কুমড়ো দিয়ে। তো চলো এটা নাবাই, আর ওটা এখনও হয়নি ঠিক করে, আরও ফুটবে। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে আসি। কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে তেলের মধ্যে এখন উচ্ছেটা একটু ভাজাভাজি করে তারপরে কিন্তু কুমড়োটা যাবে। তো চলো এদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে, আর এইদিকে কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি এটা নাবিয়ে নেব। তো এটা কিন্তু আমার একদম মাখো মাখো কোল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না কমপ্লিট। তো চলো এটা নাবিয়ে নিই, আসছি আবার। আমরা উচ্ছেটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুমড়ো কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এবারে কিন্তু দুটো একসাথে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো চলো ভালো করে মিশিয়ে দিলাম, ভাজা হোক, তারপরে আসছি আবার, সঙ্গে থাকবো। উচ্ছে আর কুমড়োটা বেশ সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, তো চলো নামাবো। তো এই ছিল আজকে আমার শেষ পর্যায়ে রান্না। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। প্রত্যেক দিনের ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে কিন্তু লাঞ্চ থালিটা যে খুবই স্পেশাল। তো আজকে লাঞ্চ থালির মেনুতে কি কি আইটেম রেখেছি তো সেটা চলো সবার প্রথমে বলে দিই তোমাদেরকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো আজকে মেনুতে রেখেছি কিন্তু ভাত, লেবু, উচ্ছে কুমড়ো ভাজা, ওল দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, আর পাবদা মাছের তেল ঝাল করেছিলাম। তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে বাটিগুলো সাইড করে দেবো, কারণ প্রথমেই খাবো কিন্তু তিতো দিয়ে, মানে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে। তো চলো মাখামাখি করে নিলাম, আর খেতেও শুরু করে দিয়েছি। দারুণ লাগে কিন্তু, একদিকে তেতো একদিকে মিষ্টি। তো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে কগাল ভাত একদম সুন্দর করে খেয়ে নেব, তারপরে খাবো কিন্তু একের পর এক আরও সব সুন্দর সুন্দর আইটেম।
তো ভীষণ ভালো লাগছে। আর তার সাথে ভাজার কাঁচা লঙ্কাটাও বেশ তৃপ্তি করে খেয়ে নিলাম। তো চলো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই। তো উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা দিয়ে খাওয়ার পর এবারে খাবো কিন্তু কি মাছের মাথা দিয়ে ওলের তরকারি। কালকে খেয়েছিলাম ওল ভর্তা, আর আজকে খাবো কিন্তু ওলের তরকারি। তো সুন্দর সেদ্ধ হয়েছে ওলটা, খুবই ভালো। তো লেবু দিয়ে মাখামাখি করে খেতেই দারুণ লাগলো। ওল চিংড়ি তো খেয়েছি, কারা কারা মাছের মাথা দিয়ে ওলের তরকারি খেয়েছো অবশ্যই জানাবে। আর এটা যদি ইলিশ মাছের মাথা হতো আরও জমে যেত। তো কালকে মনে ছিল না, নাহলে ইলিশ মাছের মাথা দিয়ে করলে আরও বেশি ভালো লাগতো। তো এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে করেছি। তো ভীষণ ভাল লাগছে। আর আমার কিন্তু এসব মাথা দিয়ে কচু কচু খেতে ভীষণ ভাল লাগে। যদিও আমার কর্তা আগে পছন্দ করতো না, এখন করে করে খাইয়ে ওর কিন্তু ভীষণ ভাল লাগে আমার মতনই। তো বেশ তৃপ্তি করে খাচ্ছি মাছের মাথা দিয়ে ওলের তরকারি। এটা দিয়ে আমি প্রায় অনেকটা ভাতই খেয়ে নেবো কিন্তু। তো এই দেখো কতটা ভাত খেয়ে নিয়েছি। এবারে খাবো পাবদা মাছের তেল ঝাল দিয়ে। আজকে কালকে যেহেতু সর্ষে দিয়ে ইলিশ মাছটা করেছিলাম, তাই আজকে কিন্তু পাবদা মাছটা একদম জিরে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে হালকা করেই করেছি। তো দেখো মাখামাখি করে নিয়ে লেবু চিপে তারপরে এক গাল মুখে দিলাম, বেশ ভাল লাগলো। আর মাছটাও কিন্তু দারুণ টেস্টি। আর পাবদা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ কাটা কম আর নরম, যেটুকুনিও কাটা আছে নরম কাটা, তা বেশ ভালোই লাগছে খেতে। আর অনেক দিন পর পাবদা মাছ খেলাম, তাই ভীষণ সুন্দর লাগছে। তো বেশ জমিয়ে খাচ্ছি চলো। তো এই ছিল আজকে আমার দুপুরের একদম সুন্দর খাওয়া দাওয়া। তো মাছ নিয়ে ভাত নিয়ে একদম মুখের মধ্যে পুরে নিলাম। ঝাল ঢাল অত বেশি দিইনি, তাই ভীষণ ভালো লাগছে। আর বাইরে পড়ছে অঝরে বৃষ্টি, সেই কি বলবো, ভোর রাত থেকে হয়েই যাচ্ছে। ভোর রাত কি কালকে থেকেই হয়ে যাচ্ছে, সন্ধ্যা থেকে খুঁজছিলাম মাছের ডিম আছে কিন্তু নেই। তো যাই হোক, এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া সারলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।